সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কিভাবে নতুন একজন এমপ্লয়কে অ্যাড করতে হয়। এমপ্লয় অ্যাড করার জন্য প্রথমে আমরা বেসিক সেটিংয়ে যাব। একজন নতুন এমপ্লয়কে সফটওয়্যারে অ্যাড করার জন্য প্রথমে আমাদের দেখতে হবে ওর পদবি এগুলো ঠিকঠাক মতো নেওয়া আছে কিনা। তো আমরা প্রথমে আগে চেক করি, এরপরে অ্যাড করি। তো চেক করার জন্য প্রতিষ্ঠানের তথ্য, সেটিংস, এখানে গেলাম, গিয়ে পদবি। একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের পদবি থাকতে পারে। এখানে চিফ এক্সিকিউটিভ অফিসার এটা শুধু অ্যাড করা আছে। তো আপনারা চাইলে নতুন যুক্ত করুন এই অপশন থেকে। ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেলসম্যান, এভাবে বিভিন্ন ধরনের পদবি অনুসারে আপনারা তালিকাগুলো তৈরি করতে পারেন। এখন আপনার যদি একাধিক শাখা থাকে, সেক্ষেত্রে একাধিক শাখাগুলো যখন সফটওয়্যারটি নেবেন তখন বলে নিয়ে নিতে হবে, তাহলে একাধিক ব্রাঞ্চ তৈরি করে দেওয়া হবে সাপোর্ট টিম থেকে। বিভিন্ন ধরনের আপনার বোর্ড টাইপ এখানে অ্যাড করতে পারেন আপনার প্রতিষ্ঠানের বোর্ড অনুসারে। আচ্ছা, তো এই বিষয়গুলো যদি ঠিকঠাক মতো নেওয়া থাকে, এখন আমরা একজন এমপ্লয়কে অ্যাড করতে পারি। তো এমপ্লয় অ্যাড করার জন্য এখানে কর্মচারী থেকে কর্মচারী যুক্ত করুন এই অপশনটাতে গেলাম। যাওয়ার পরে এখানে আমরা সঠিকভাবে এই তথ্যগুলো দিয়ে একজন এমপ্লয়কে অ্যাড করাতে পারি। তো আমি একজন এমপ্লয়কে অ্যাড করাচ্ছি। নাইম হোসেন, নাম নাইম হোসেন দিলাম, এমপ্লয় আইডি 0001 দিলাম, ব্রাঞ্চ মানিকগঞ্জ, বার্থ ডেট এগুলো বার্থ অফ ডেট সঠিকভাবে আপনারা দিয়ে নেবেন। আমি আপাতত এমনিতেই দিয়ে রাখলাম। ডেজিগনেশনগুলো এখান থেকে যতগুলো অ্যাড করবেন ততগুলো শো করবে, তারপর ড্রপ ডাউন থেকে দিয়ে দিতে হবে। এরপরে জেন্ডার, এমপ্লয়ের টাইপটা কি হবে, এমপ্লয়ের টাইপ পার্মানেন্ট নাকি পার্ট টাইম, তো এখান থেকে দেবেন। তারপর রিপোর্টিং বসটা কি হবে, তো রিপোর্টিং বস এখান থেকে অ্যাড করতে হবে। করার পরে আপনার এমপ্লয় সিরিয়াল করার জন্য অর্ডার নাম্বার দিতে হবে। সাপোজ আমি 1 থেকে শুরু করলাম। এভাবে ন্যাশনাল আইডি কার্ড থেকে শুরু করে মোবাইল নাম্বার, মেল অ্যাড্রেস, আপনার প্রয়োজনীয় আরও অন্যান্য লিঙ্কগুলো এবং তার ফটো, এরপরে তার অ্যাড্রেস, এরপরে কিছু অ্যাবাউট লিখে রাখলেন। দেখতে পাচ্ছি ডাটা সফলভাবে সংরক্ষণ করা হয়েছে। তার মানে একজন এমপ্লয়কে অ্যাড করা হয়েছে। এখন আমরা চাইলেই তার প্রোফাইলটা দেখতে পারবো। তো যেহেতু আমরা তথ্যগুলো ঠিকভাবে দিই নাই, তো এখানে ওই তথ্যগুলো শো করতেছে না, বাট যেগুলো দিছি সেগুলো ঠিকঠাক মতোই শো করতেছে। এরপর আমরা চাইলে এই অ্যাকশন নামে অপশন থেকে ডিলিট করতে পারবো, বা এমপ্লয়কে আরও তথ্য যদি দিতে চাই এডিট করে তথ্যগুলো সঠিকভাবে দিয়ে দিতে পারবো, এবং এখান থেকে আপডেট নামে অপশনে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।